रघुगणे तत्तपसा न याति नाचिज्जया न निर्वापनाद् गृहाद्वा न छन्दसा नैव जलाग्निर्सूर्येर्विना महत्पादरजोऽभिषेकम् रघुगणे तत्तपसा न याति नाचिज्जया निर्वापनाद् गृहाद्वा न छन्दसा नैव जलाग्निर्सूर्येर्विना महत्पादरजोऽभिषेकम्। हे रघुगण, যদি তুমি তোমার কল্যাণ চাও, যদি তুমি জীবনের সার্থকতা চাও, জীবনকে যদি ধন্য করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে জানো? রঘুগণ বলে কি করতে হবে গুরুদেব? বলে তোমাকে महत्पाद रजोभिषेकम, महत जनेर, साधु जनेर, वैष्णव जनेर, भक्त जनेर पदरज निये माथाय चढ़ाते होबे और सेई रस दिए तुम्हें स्नान करते होबे, पवित्र होते होबे। गंगा जलेर द्वारा सेरकम पवित्र हवा जाए ना जे रूप पवित्र माने भक्त चरण रजेर द्वारा हवा जाए। যদি নিজেকে পবিত্র করতে চাও, নিজেকে ধন্য করতে চাও, তাহলে বৈষ্ণবের যে চরণের যে পদধূলি, সেই পদধূলি দিয়ে স্নান। বৈষ্ণবের পদধূলি, পদধূলির এত মহিমা, ভক্তের পদধূলির এত মহিমা। এভাবে দিব্য দিব্য উপদেশ প্রদান করলেন। রাজা রঘুগণ আর কপিল আশ্রমে গেলেন না, তিনি ঘরেও ফিরে গেলেন না, জঙ্গলেই তপস্যা করতে লাগলেন ভগবত ধাম প্রাপ্ত। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। পঞ্চম স্কন্ধের কথা আরো অনেক কথা রয়েছে ভাগবতে, ভূগোল, খগোল। এই পৃথিবীতে কথায় কি আছে, নিচে যে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, পাতালে কি আছে, রসাতলে কি আছে, মহাতলে কি আছে, অতল বিতলে কি আছে, সব বর্ণন। এই ভূলোকে কি আছে, জনলোকে কি আছে, ব্রহ্মলোকে কি আছে, মহল স্বর্গেতে কোথায় কি আছে, বৈকুণ্ঠে কোথায় কি রয়েছে, সব বর্ণন, সব ম্যাপ রয়েছে। এই বর্ণন করার অনেক সময় চাই, এই বর্ণন করলে এক বছরও শেষ হবে না। ভাগবত দিল্লিতে একবার 1 বছর ধরে পাঠ করছিলেন ভক্তরা। লাস্টে আমার গুরুদেবকে ডেকেছিলেন, গুরুদেবের সাথে আমিও গিয়েছিলাম। একদিন খালি মাত্র 1 অধ্যায় ছেড়েছিল তারা, 1 অধ্যায় পাঠ করতে। 1 বছর ধরে ভাগবত পাঠ করেছিলেন, তাও সে শুধু মূল বস্তু তারা বিশ্লেষণ করেছে। যখন ভূগোল খগোলের কথা বললেন সুখদেব গোস্বামী, এবং পৃথিবীতে কোথায় কি আছে যখন বর্ণন করলেন, তখন আরো বলতে লাগলেন কি, হে পরীক্ষিত, দক্ষিণ দিকে, পৃথিবীর দক্ষিণ দিকে, দক্ষিণ দিশাতে 28টি নরক রয়েছে, 28 প্রকারের নরক, 28 প্রকারের নরক। তত্র হেকে নরকানেক বিংশতিম গণয়ন্তি অথতাংস্তে রাজন নাম রূপ লক্ষণ তো অনুক্রমিষ্যামস্তামিশ্র অন্ধতামিশ্র রৌরব মহারৌরব কুম্ভিপাতঃ कालसूत्रम असिपत्रवनम सुकर मुखम अंधकूप कृमि भोजन संध तप्त सुरमि वज्रकंटक आदि आदि नरक भयंकर नरक जे जेरकम पाप करब আমরা সেই রকম নরক পাব
বাপ রে বাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক। তামিশ্র নরক কাকে বলে? যেখানে নিয়ে গিয়ে পাপীদেরকে যমদূত লোহার চাবুক দিয়ে পিটে, তাকে খেতে দিবে না, পিপাসা পেলেও জল পান করতে দেবে না, ক্ষণে ক্ষণে সে অচেত হয়ে যাবে। তামিস অন্ধকার পূর্ণ গৃহতে তাকে রাখবে, সে কিছুই দেখতে পারবে না। অন্ধ তামিশ্র, অন্ধ তামিশ্র নরকে নিয়ে গিয়ে পাপীদেরকে কি করে বলে, সেই নরকে বৃক্ষ থাকে, সেই বৃক্ষে যে কাঁটাগুলো থাকে, ওই কাঁটাগুলো অস্ত্রের থেকেও ধারালো। ওই সে বৃক্ষের সাথে আলিঙ্গন করা, সে ক্ষণে ক্ষণে অচেত হয়ে যাবে সেই যন্ত্রণায়। ওই বৃক্ষের যে কাঁটাগুলো তার শরীরে মানে চুভাবে। রৌরব, যে ব্যক্তি নিজের শরীরকেই, নিজের সন্তানদেরকেই নিজের মনে করে, নিজের আত্মীয় স্বজনদেরকেই নিজের মনে করে, আর কাউকে পরোয়া করে না, বাস নিজের পেট ভরুক, আমার সন্তানদের পেট ভরুক, আমার আত্মীয় স্বজনদের পেট ভরুক, আর আশেপাশে কে আছে পাড়াপড়শি, ওরা আমার আপন নয়। এই এরকম লোকদেরকে কোথায় নিয়ে যায়? রৌরব নরকে। রৌরব নরকে নিয়ে গিয়ে তাকে কিরকম শাস্তি দেয় বলে, সেখানে রুরু নামে একটা পোকা থাকে, তার দাঁত সর্পের থেকেও তীক্ষ্ণ। সেই পোকাগুলো, সেই হাজার পোকা, একটা দুটো নয়, সে শরীরে আসে, কাটবে আর মাংসগুলো কেটে কেটে খাবে। মহারৌরব, মহারৌরব নরক। কুম্ভীপাক নরক। কুম্ভীপাকে কাদেরকে নিয়ে যাওয়া হয় বলে, যারা পশু হত্যা করে, বিবিধ প্রকারের জীবজন্তুদের হত্যা করে, রেধে রেধে খায়, তাদেরকে কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে কি করে, ওই গরম তেলের কড়াইয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের শরীরটাকে ভেজে একদম ছাই বানায়। কালসূত্র নামের নরক রয়েছে, অসিপত্র বন, অনেক সময় লাগবে। এই আদি আদি নরকের কথা শুনে পরীক্ষিত মহারাজ ভয়ভীত হতে লাগলেন। বলে, গুরুদেব, এরকম ভয়ঙ্কর নরক, ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক, হাই সর্বনাশ, নরকে গিয়ে এত কষ্ট ভোগ করতে হবে? বলে, কোনো প্রায়শ্চিত নেই? বলে, প্রায়শ্চিত আছে, প্রায়শ্চিত আছে। বলে, কি প্রায়শ্চিত? বলে, ভয় নেই। বলে, যদি আপনারা মিথ্যা কথা বলেন বা আমি যদি মিথ্যা কথা বলি, ওই মিথ্যা কথার প্রায়শ্চিত কি করে হবে? বলে, 100 ব্রাহ্মণকে, 100 বৈষ্ণবকে প্রসাদ দিতে হবে, ভোজন করাতে হবে, এবং তাদেরকে দক্ষিণা প্রদান করতে হবে। তাদেরকে কিরকম দক্ষিণা প্রদান করতে হবে? তারা যা চায়, যত দক্ষিণা চায় তত দক্ষিণা দিতে হবে, তাহলে আপনার ওই মিথ্যা কথা বলার পাপ নষ্ট হবে। বলে, এরকম তো করতে পারবে না এই জগতের মানুষ, সহজ উপায় নেই? বলে, সহজ উপায় আছে। বলে, কি? তখন সুখদেব গোস্বামী বলতে লাগলেন, কান্নে কুব্জে দ্বিজক, কান্নে কুব্জে দ্বিজহ কশ্চিৎ দাসী পতি রজা মিলহ নামনা নষ্ট সদাচার দাস্যাহ সংসর্গ দূষিতঃ। দৃষ্টান্ত দিলেন। বলে, হে পরীক্ষিত, কান্নকুব্জ নামে এক গ্রাম ছিল, সেই গ্রামে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ বেদান্তকেও জানত, শাস্ত্রকেও জানত, ভক্ত ছিল অজামিল। কিন্তু কালক্রমে, সময়ের প্রভাবে
সে একজন নষ্টা বনিতাকে, দুষ্ট স্ত্রীকে দেখে তার পাল্লায় পড়ে যায়, তার চক্করে পড়ে যায়, তার চক্করে পড়ে জীবনটা নষ্ট ভ্রষ্ট হয়ে যায়। অজামিল ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ করতে লাগলো, ডাকাতি করতে লাগলো। ডাকাতি করতে গিয়ে মানুষকে খুন করে, মেরে দেয়, মেরে ফেলে, চুরি করে, মিথ্যা কথা বলে, বনে জঙ্গলে গিয়ে শিকার করে পশুদেরকে হত্যা করে নিয়ে আসে ঘরে, পশুদের মাংস খায়। মানে পৃথিবীতে যত রকমের পাপ আছে সব পাপগুলা করতে লাগলো অজামিল ব্রাহ্মণ হয়ে। এই অজামিল কিছু সাধুর কথায়, কিছু বৈষ্ণবের কথায় নিজের যে ছোট পুত্র ছিল তার নাম নারায়ণ রেখেছিল। নারায়ণ। নারায়ণ রেখেছিল। একদিন অজামিলের মৃত্যুর সময় আসলো, যমদূত এসেছে, ভয়ঙ্কর যমদূত, বিকরাল চেহারা তাদের, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় কান, বড় বড় হাত, হাতে বিবিধ প্রকারের অস্ত্র শস্ত্র। অজামিল দেখে ভয়ভীত হয়ে গেল। আর অজামিল নিজের ছোট সন্তান নারায়ণকে খুব ভালোবাসত। খেতেও গেলে নারায়ণের খোঁজ করত, নারায়ণ কোথায়? শুতে গেল বলে নারায়ণ, বসতে গেল নারায়ণ, কথা গেল নারায়ণ। এই নারায়ণ নাম উচ্চারণ করতে করতে তার কিছু পাপের সমান হয়। এইবার যখন ভয়ঙ্কর যমদূতদেরকে দেখতে পেলেন, অজামিল দেখতে পেয়ে চিল্লাতে লাগলো, নারায়ণ, হে বেটা নারায়ণ, হে বেটা নারায়ণ, আমার রক্ষা করো, বেটা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। এই নারায়ণ নাম উচ্চারণ করার ফলে বৈকুণ্ঠ থেকে 4 জন দূত আসলেন। এত সুন্দর সুন্দর মুকুট সেই দূতের, 4 হাত, 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। এসে সে যমদূতদেরকে ধমকাতে লাগলেন, আরে দুষ্টু, তোরা অজামিলকে কেন ভয়ভীত করছিস? যমদূতগণ বলতে লাগলেন যে পাপী, এ অজামিল পাপী, এই পৃথিবীতে যত রকমের পাপ আছে এ সব রকমের পাপ করেছে। বলে না, এ পাপী নয়, এ পাপী হতে পারে না। বলে কেন? বলে এই ভগবানের নাম উচ্চারণ করেছে। বলে ভগবানের নাম উচ্চারণ করেনি, এর পুত্রের নাম উচ্চারণ করেছে, এর পুত্রের নাম, ছোট পুত্রের নাম নারায়ণ। যমদূতগণ বলছেন। তখন বিষ্ণু দূতগণ বললেন, বিষ্ণুর পার্শ্বদগণ বললেন, সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনমি বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাঘরম বিদুঃ। বিষ্ণুর পার্শ্বদগণ বলতে লাগলেন, নারায়ণের পার্শ্বদগণ বলতে লাগলেন, বলে দেখো যমদূত, সাংকেত্যম, কেউ যদি সংকেতের দ্বারায় ভগবানের নাম নেয়, সংকেতের দ্বারায়, সে সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত হয়ে যায়। পারিহাস্যম বা পরিহাস, এই যে আমরা তিলক করে বেড়াই, অনেকে বলে কি, ও হরে কৃষ্ণ দল ভালো আছেন, ও হরে কৃষ্ণ দল, সে কৃষ্ণকে ভালোবাসা, সে ইয়ার ছলে বলছে, হাসি মজাক করে, উপহাস করে বলছে। কিন্তু উপহাস করে যে সে বলছে, হাসি মজাক করে যে সে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করছে, তাও তার পাপের সমান হয়ে যাচ্ছে, তার মঙ্গল সাধন হচ্ছে। পারিহাস্যম বা স্থৌবম হেলনমেব, যদি কেউ হেলনাতে অর্থাৎ
অবহেলার দ্বারায় ভগবানের নাম নে, আলসির দ্বারায় ভগবানের নাম নে, তাও তার মঙ্গল, তাও মঙ্গল, অমঙ্গল না, তাও সে ভগবানকে পাবে। তার এই যে দৃষ্টান্ত অজামিল। এইবার বিষ্ণু দূতগণ যমদূতদের সেখানে মেরে পিটে তাড়িয়ে দিলেন, যা ভাগ এখান থেকে, এখান থেকে ভাগ তোরা। এইবার বিষ্ণু দূতগণ যখন তাড়িয়ে দিলেন, যমদূত যমের পার্ষদগণ যমপুরীতে গেলেন। যমপুরীতে গিয়ে যমরাজের কাছে বলতে লাগলেন, মহারাজ আমরা আর আপনার চাকরি করব না। বলে কেন রে, কি হয়েছে? বলে ধরতিতে গেলাম অজামিল, পাপী অজামিলকে আনতে। ও 4 জন দূত এসেছে, বলছে আমরা নারায়ণের দূত, আর অজামিল নাকি নারায়ণের নাম উচ্চারণ করেছে। বলে এই জোরে বলিস না, এখানে নারায়ণের নাম উচ্চারণ করবি না। বলে কেন? বলে এখানে যে পাপীরা যে বন্দী রয়েছে এরা চলে যাবে, এদের কানে যদি নারায়ণের নাম যায় এরা পবিত্র হয়ে বৈকুণ্ঠে চলে যাবে, আমাদের জেলখানা খালি হয়ে যাবে, আমাদের চাকরিই থাকবে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি বলুন আমরা কাদের কাদেরকে নিয়ে আসবো, এবার আমাদের লিস্ট তৈরি করে দেন, আমাদের লিস্ট বানিয়ে দিন, যাদের যাদের নাম লিস্টে লিখবেন তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। আবার আরেকটি লিস্ট বানিয়ে দিন কাদের কাদেরকে নিয়ে আসতে হবে না। এবার যমদূত যমরাজ লিস্ট বানাচ্ছেন। বলে দেখো তাদেরকে তোমরা ভুলেও নিয়ে আসবে না, তাদের কাছে যাবেই না। বলে কাদের কাছে যাব না? বলে তারা যারা তিলক লাগায়, যারা তিলক ধারণ করে তাদের কাছে যাবে না, যারা কণ্ঠী মালা তুলসীর মালা পরে তাদের কাছে যাবে না, যারা ভগবানের নাম সর্বক্ষণ উচ্চারণ করে তাদের কাছে ভুলেও যাবি না। এই তিলকের মহিমা জানেন? তিলকের অনেক মহিমা। যজ্ঞ দানম তপ হোম শ্রদ্ধায় পিতৃতর্পণম দেয়থম ভবতি তৎসর্বম ঊর্ধ্ব পুণ্ড বিনা কৃতম। আপনি যজ্ঞ করছেন, আপনি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, আপনি অধ্যয়ন করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন এবং তুলসীতে জল প্রদান করছেন, আপনি কোনো পুণ্য কর্ম করছেন বা কাউকে দান দিচ্ছেন, ব্যর্থম ভবতি তৎসর্বম ঊর্ধ্ব পুণ্ড বিনা কৃতম। সব ব্যর্থ, বেকার, যদি আপনার মস্তকে ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে, সব ব্যর্থ। আপনি যে কোনো পুণ্য কাজ পুণ্য কর্ম করুন, প্রথমে আপনাকে এই তিলক লাগাতে হবে। यत् कंठे ভুলে যাচ্ছে, यत् कंठे तुलसी नास्तिते मूढ़ मानस अन्नम विष्ठम जलम मूत्रम अमृतम रुधिरम भवे। যার কণ্ঠে তুলসী নেই, যারা তুলসীর মালা ধারণ করে না, বলে তাদের হাতের যে জল কিরকম হয়ে যায়? বলে মূত্রের সমান। অন্ন, তাদের হাতে অন্ন বলে বিষ্ঠার সমান। তাদের হাতে যদি অন্ন খাওয়া যায় বিষ্ঠার সমান, জল মূত্রের সমান। অন্নম বিষ্ঠম জলম মূত্রম অমৃতম রুধিরম ভবে। তাদের হাতে যদি আপনি অমৃত পান করেন, মানে দুধ পান করেন, তাহলে রক্তের মতো সেটা রুধিরম ভবে। রুধির মানে রক্ত, রক্তের সমান যদি তার হাতে দুধ পান করা হয়। এই জন্য যারা তুলসী ধারণ করেন নাই, যারা তিলক লাগান না,
তারা অবশ্যই তুলসী ধারণ করবেন, তিলক মালা ধারণ করবেন, সৎগুরু আশ্রয় গ্রহণ করবেন। বলো হরে কৃষ্ণ। এবার লিস্ট তৈরি করছেন, বলে আর কাদেরকে নিয়ে আসবো না? যমদূতেরা বললেন, যমরাজ বললেন, যারা একাদশী পালন করে তাদেরকে ভুলেও নিয়ে আসবে না তোমরা। একাদশী যারা পালন করে, এই একাদশী সমস্ত ব্রতের রাজা। একাদশী যারা করে না তারা কিছুই করল না জীবনের জন্য, তাদের জীবনটাই বেকার, পশুর থেকেও অধম। কালকেই আমি একাদশীর কিছু কথা শুনিয়েছি, আর বিস্তার করব না। এইভাবে যমরাজ যমদূতদের উপদেশ করলেন। এইদিকে যখন অজামিল দেখলেন কি আমার রক্ষা, নারায়ণের পার্শ্বদগণ করলেন, আমি আমার পুত্রকে ডাকলাম, আমার পুত্রের নাম নারায়ণ, আমি তো আমার পুত্রকে ডাকলাম, কিন্তু পুত্রকে ডাকা সত্ত্বেও, কারণ পুত্রের নাম নারায়ণ, এই নারায়ণ নাম উচ্চারণের ফলে আজকে আমাকে পুরীর যে যমদূত ছেড়ে চলে গেল, বিষ্ণুদূত এসে আমাকে রক্ষা করল। হায় হায়, আমি এতদিন ধরে কি করছি, দুঃখ করতে লাগলেন। অজামিল আর ঘরে থাকলেন না, হরিদ্বারে চলে গেলেন। হরিদ্বারে গিয়ে 12 বছর আরো বেঁচে থাকলেন। 12 বছর হরিভজন করলেন, তপস্যা করলেন, সাধনা করলেন, হরিনাম জপ করলেন, সাধুদের সাথে থাকতে লাগলেন, সাধু সঙ্গ ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। ভগবানের ধাম থেকে বিমান আসে, সেই বিমানে সবার হয়ে সেই বিমানে প্রবেশ করে অজামিল বৈকুণ্ঠে ধামে গেলেন। বলু ভক্তবৎসল ভগবান কি জয়। এবার আসুন আগের প্রসঙ্গে। স্বর্গের রাজা ইন্দ্র এবং স্বর্গের দেবতাগণ একদিন অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানে অপ্সরা, মানে স্বর্গের অপ্সরা, স্বর্গের পরিগণ নাচ গান করছিলেন, নৃত্য করছিলেন। আর সেই সভাতে গুরু বৃহস্পতি গেলেন। সেই সভাতে যখন গুরু বৃহস্পতি গেলেন, গুরু বৃহস্পতিকে দেখে আনদেখা করে দিলেন ইন্দ্র সোমপান করে মত্ত হয়ে অপ্সরাদের পরীদের নৃত্য দেখছে। গুরু এসেছে, সে সিংহাসন থেকে উঠলেন না, উঠে দাঁড়ালেন না, সিংহাসনে বসে একটু হাত জোড়ও করলেন না। অন্যায় করলেন, অপরাধ করলেন গুরুচরণে। গুরুজন আসলে, বৈষ্ণবজন আসলে, আপনি যদি ভজনেও থাকেন, যদি পূজাতেও থাকেন, আপনাকে তৎক্ষণাৎ পূজা ছেড়ে দিয়ে, ভজন ছেড়ে দিয়ে আগে ওই বৈষ্ণবের সম্মান করতে হবে, বৈষ্ণবকে প্রণাম করতে হবে, গুরুকে প্রণাম করতে হবে। কিন্তু ইন্দ্র করলেন না, ইন্দ্র নাচ গানে মস্ত। এহেন অবস্থা দেখে ইন্দ্রের গুরু বৃহস্পতি মনে ক্ষিণ্ণ হলেন, মন মলিন হয়ে গেল, স্বর্গ ছেড়ে পালিয়ে গেলেন, লুকিয়ে থাকলেন। এইবার দেবতারা খুঁজতে লাগলেন, কোথায় গেল, কোথায় গেল। এবার এদিকে কি হয়েছে, অসুররা দৈত্যগণ জানতে পেরেছে যে গুরু বৃহস্পতি স্বর্গে নেই, ইন্দ্রের সাথে মনোমালিন্য চলছে। তারা স্বর্গের আক্রমণ করবে বলে তারা ব্যবস্থা নিচ্ছে। এই খবর দেবতাগণ পেলেন, কি
দৈত্যরা, অসুরেরা স্বর্গে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। তারা ব্রহ্মার শরণাগতি করলেন, ব্রহ্মাজির কাছে মিনতি করলেন। গিয়ে ব্রহ্মা শাসন করতে লাগলেন দেবতাদের, ফটকার লাগালেন, ধমকালেন, তোমরা দেবতা হয়ে তোমরা অজ্ঞানী হয়ে যাচ্ছ। গুরু বৃহস্পতির তোমরা সম্মান করনি, জানো না গুরুকে সম্মান করতে হয়, গুরু পূজা করতে হয়, তোমরা বড় ভুল করেছ। দেবতাগণ বললেন, হ্যাঁ পিতামহ আমাদের ভুল হয়ে গেছে, এখন কি করব? বলে চলো আমার সাথে। দেবতাদের নিয়ে ব্রহ্মা তখন ভগবানের শরণাগতি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন গিয়ে, হে প্রভু, এই দেবতাদের উপরে দৈত্যগণ আক্রমণ করার চেষ্টা করছে। বলে কি করা যাবে? বলে তোমরা নারায়ণ কবচকে প্রাপ্ত করো, নারায়ণ কবচের জন্য অনুষ্ঠান করো। এইভাবে আদেশ প্রদান করলেন। তখন দেবতাগণ স্বর্গে এসে এবার নারায়ণ কবচ প্রাপ্ত করলে যজ্ঞ করতে হবে। এবার যজ্ঞ করলে পণ্ডিতের দরকার, একজন ব্রাহ্মণের প্রয়োজন। তখন ত্বষ্টা ঋষি, ত্বষ্টা কিন্তু দেবতাই ছিল, ওই ত্বষ্টা পুত্র বিশ্বরূপ, বিশ্বরূপের তিনটে মাথা, তিনটে শীষ, ওই তাকে গুরু পদে বরণ করলেন। ত্বষ্টা পুত্র বিশ্বরূপকে গুরু বানিয়ে যজ্ঞ করছিলেন। এবার বিশ্বরূপ যজ্ঞে কি করছেন? দেবতাদেরও আহুতি প্রদান করছেন। বলে ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা। আবার আস্তে আস্তে অসুরদেরও আহুতি প্রদান করছেন। বলে বলি স্বাহা, হিরণ্যকশিপু স্বাহা, হিরণ্যাক্ষয় স্বাহা। আস্তে আস্তে কেন দিচ্ছে? কারণ এই বিশ্বরূপের মা অসুর কুলের ছিল, অসুর কুলের। আর ত্বষ্টা ঋষি তো দেবতা, ত্বষ্টা ঋষির পত্নী অসুর কুলের, মানে বিশ্বরূপের মা অসুর কুলের। এই জন্য অসুরেরা মামা লাগে বিশ্বরূপের, এই জন্য লুকিয়ে লুকিয়ে অসুরদের জন্য আহুতি প্রদান করছে। এই ব্যাপারটা ইন্দ্র জানতে পারলেন। ইন্দ্র জানতে পেরে তৎক্ষণাৎ তলোয়ার বের করে বিশ্বরূপের গলাতে প্রহার করলেন এবং বিশ্বরূপের যে মস্তক ছেদন করলেন। বিশ্বরূপের মৃত্যু হলো। যখন বিশ্বরূপের মৃত্যু হলো, এইবার ব্রহ্মহত্যা এসে আক্রমণ করলো ইন্দ্রকে। এই ব্রহ্মহত্যাকে 4 জায়গায় বেটে দিলেন। 4 জায়গা কি? ইন্দ্র, সাধুদের কথায়, বৈষ্ণবদের কথায়, ঋষিদের কথায় 4 জায়গায় জলে দিলেন, বৃক্ষগণকে দিলেন এবং স্ত্রীগণকে দিলেন এবং মাটিকে দিলেন। মাটিকে দিলেন যেখানে ঊষর ভূমি, সেটা ব্রহ্মহত্যার প্রতীক। স্ত্রীগণকে দিলেন, স্ত্রীগণের যে মাসে একবার যে মাসিক ধর্ম হয়, সে ব্রহ্মহত্যার প্রতীক। এই জন্য স্ত্রীগণকে ঠাকুর সেবা আদি সে সময় করতে নেই, সে সময় সাবধান থাকতে হয়। আর ঊষর ভূমিতে কোনোদিন মন্দির বানাতে নেই ভগবানের, সৎকর্ম করতে নেই, যজ্ঞ করতে নেই। যে ঊষর ভূমিতে ফসল হয় না, ফলফুল হয় না, ধান্য আদি হয় না, সেই ভূমিতে সৎকর্ম হয় না, সেটা ব্রহ্মহত্যার প্রতীক। জলকে দিলেন, এই জলে যে বুদবুদ রূপে, ফেনা রূপে যে দেখা যায়, ওটা ব্রহ্মহত্যার প্রতীক। এই জন্য সরোবর থেকে জল ভরলে এবং স্নান করলে কি করতে হয়? ওই ফেনাগুলাকে সরিয়ে দিতে হয়, তারপর স্নান করতে হয়। বৃক্ষগণকে দিলেন, ওই বৃক্ষগণ থেকে যে আঠা বেরিয়ে আসে, সেটা ব্রহ্মহত্যার প্রতীক। এবার ব্রহ্মহত্যা থেকে মুক্ত হলেন ইন্দ্র। কিন্তু এদিকে ত্বষ্টা ঋষি ক্রোধিত হয়ে গেল। ত্বষ্টা ঋষি ক্রোধিত হয়ে
কেন ক্রোধিত হলো? আমার পুত্র বিশ্বরূপকে, আমার বিদ্বান পুত্রকে মেরে দিল ইন্দ্র, আমি ইন্দ্রকে ছাড়বো না, ইন্দ্রকে আমি মৃত্যুদণ্ড দিব। এবার যজ্ঞ করতে লাগলেন, যজ্ঞ করতে লাগলেন ত্বষ্টা ঋষি ব্রাহ্মণদের নিয়ে, ঋষিদের নিয়ে, কিছু আঙ্গিরস গোত্রের ঋষিদের নিয়ে যজ্ঞ করতে লাগলেন। যখন যজ্ঞ করলেন, যজ্ঞে মন্ত্রে ত্রুটি হয়ে গেল, মন্ত্রে ত্রুটি হয়ে গেল, মন্ত্রে ত্রুটি হয়ে গেল। কি ত্রুটি? ব্যাকরণ অনুসারে, ব্যাকরণ অনুসারে দীর্ঘ, দ্রুত, স্বরিত তিন প্রকারের স্বর। দীর্ঘ বলা হয় যেটা জোরে বলতে হবে, যে আওয়াজটা জোরে পাওয়া যায় সেটা দীর্ঘ। স্বরিত মানে মধ্যম, দীর্ঘ, স্বরিত, দ্রুত, তিন প্রকারের। এই তিন প্রকারের সূত্র হয় ব্যাকরণ অনুসারে। তো যেখানে দীর্ঘ হওয়ার দরকার সেখানে প্লুত হয়ে গেছে বা স্বরিত হয়ে গেছে। মানে যেখানে জোরে হওয়ার, জোর হওয়ার দরকার সেখানে কম আওয়াজ হয়ে গেছে, এর কারণে মন্ত্রে ত্রুটি হয়ে গেছে। মানে বলার দরকার ছিল ইন্দ্রকে হত্যা করার, যেন আমি পুত্র পাই, সেখানে হয়ে গেছে ইন্দ্রের হাতে মৃত্যু হবে, আমি যেন এরকম পুত্র পাই। এই মন্ত্রের ত্রুটি হওয়ার কারণে ইন্দ্রের হাতে যে মৃত্যু হবে সেরকম পুত্র প্রাপ্ত হলো। সেই ভয়ঙ্কর দৈত্য প্রকট হলো সেই যজ্ঞ থেকে, তার নাম হলো বৃত্রাসুর। সে অট্টহাস করতে করতে, হাসতে হাসতে প্রকট হলো এবং তার বিকরাল রূপ এত বড়, সে মনে হয় আকাশে তার মাথাটা ঠেকছে, আকাশে স্পর্শ করছে, বাদলের সাথে স্পর্শ করছে তার মাথা। এত বড়, এত বড় বড় হাত, বিকরাল চেহারা। প্রকট হয়ে বলল, পিতা আমার কর্তব্য হলো, আমি কি করব, আমাকে কি জন্য প্রকট করেছ, জন্ম দিয়েছ? বলে, পুত্র তুমি যাও, তোমার যে বড় ভাই বিশ্বরূপকে যে মেরেছে তার নাম হলো ইন্দ্র, সেই ইন্দ্রকে তুমি বধ করো। তখন বৃত্রাসুর সৈন্য সমন্ত নিয়ে চলতে লাগলেন। কোথায়? স্বর্গে আক্রমণ করলেন। ইন্দ্র যখন দেখতে পেলেন কি আমাদের স্বর্গে আক্রমণ করতে আসছে বৃত্রাসুর, ইন্দ্র যুদ্ধ করতে লাগলেন। এই ইন্দ্র যুদ্ধ করতে লাগলেন, ভয়ঙ্কর যুদ্ধ হতে লাগলো, ভয়ঙ্কর যুদ্ধ, ঘমাসান যুদ্ধ হতে লাগলো। এই যুদ্ধ করতে 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 একবার বৃত্রাসুর কি করেছে? ইন্দ্রকে খেয়ে ফেলেছে। ইন্দ্রকে যখন খেয়ে ফেলেছে, ইন্দ্র মরে নাই। কেননা সে নারায়ণ কবচ প্রাপ্ত করেছিল, সে নারায়ণ কবচের দ্বারায় সে রক্ষা পেল। বৃত্রাসুরের পেট ফেরে সে বেরিয়ে আসলো।